এই কোচে টোটাল আসন সংখ্যা ৭৮টি। উল্লাপাড়া স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, কমলাপুর স্টেশনে চলে আসছি। সকাল ৯টা বাজে। এখন আমরা ভ্রমণ করব একতা এক্সপ্রেসে, আন্তনগর একতা এক্সপ্রেস ৬৬০১ লোকোমোটিভ নিয়ে কমলাপুর ঢুকবো। ট্রেন চলে এসেছে, আমরা চাই। আমার বগি নাম্বার হচ্ছে বগিতে গিয়ে বসি, দেখি কি অবস্থা। এই হচ্ছে সবুজ চেয়ার শ্রেণী, যার ১ থেকে ৫৫ নম্বর সিটগুলো হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়মুখী এবং বাকি সিটগুলো হচ্ছে পঞ্চগড় থেকে ঢাকামুখী। এখানে এক পাশে ২টি এবং অন্য পাশে ৩টি সিটিং পজিশন আছে এবং সিটগুলো মোটামুটি কমফোর্টেবল। এবং এই হচ্ছে স্নিগ্ধা শ্রেণী, যা ১ থেকে ৩৯ পর্যন্ত ঢাকা থেকে পঞ্চগড়মুখী এবং বাকিগুলা পঞ্চগড় থেকে ঢাকামুখী। এখানে এক পাশে ৩টি ও অন্য পাশে ২টি সিটিং পজিশন রয়েছে, যা খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক। ডাবল বেড, অবশ্যই এই হচ্ছে সিঙ্গেল কামরা। হাই, এই তো ইঞ্জিন অটোমেটিক্যালি শান্তিং করা হচ্ছে, যা অটোমেটিকভাবে শান্তিং হয়ে যায়। ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আন্তনগর একতা এক্সপ্রেসে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা, স্নিগ্ধা শ্রেণীর ভাড়া ১৩৩৪ টাকা, এসি সিটের ভাড়া ১৫৯৯ টাকা, এসি বার্থের ভাড়া ২৩৯৮ টাকা এবং অনলাইনে টিকিট কিনলে ২০ টাকা চার্জ প্রদান করতে হবে। এই ট্রেনের বিরতি স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, শহীদ এম মনসুর আলী, উল্লাপাড়া, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়দেবপুর, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়া, কিসমত এবং সর্বশেষ পঞ্চগড়। এই ট্রেনের সর্বমোট যাত্রা সময় প্রায় ১১ ঘন্টা। একতা এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। আন্তনগর একতা এক্সপ্রেসের ট্রেন নম্বর ৭০৫ ও ৭০৬। এটি একটি ব্রডগেজ ট্রেন। এই ট্রেনটি ১২০০ জন যাত্রী বসতে পারে। ২০১৬ সালের ২রা সেপ্টেম্বর একতা এক্সপ্রেসকে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হয়। একতা এক্সপ্রেসের সাপ্তাহিক কোনো বন্ধ নেই, এটি সপ্তাহে ৭ দিনই চলাচল করে। প্রথম ক্রসিংয়ে ট্রেনের সাথে দেখা কোন ট্রেন আপনারা জানাবেন। আরেকটা ট্রেনের সাথে দেখা হয়ে গেল, সম্ভবত কোনো লোকাল ট্রেন। চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।
এখানে 2 মিনিটের বিরতির পর ট্রেন আবার ছেড়ে যাবে। আজকে যাত্রী চাপ মোটামুটি আগের তুলনায় অনেক বেশি। এই ট্রেনে এমনিতেই যাত্রীর চাপ অনেক বেশি থাকে। পার হয়ে যাচ্ছি টঙ্গী জংশন স্টেশন। আন্তনগর বনলতা এক্সপ্রেস, যা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। এটি একটি ননস্টপ ট্রেন যা ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা ননস্টপ চলাচল করে। জয়দেবপুর জংশন ছেড়ে যাচ্ছি। জয়দেবপুর রেলওয়ে জংশন, পরবর্তী স্টপেজ টাঙ্গাইল স্টেশন। চলে আসছি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এখন 12টা 50 বাজে। টাঙ্গাইল স্টেশনে আমাদের আসার কথা ছিল 12টা 2 মিনিটে। ট্রেন এখনও 48 মিনিট বিলম্বে চলছে। পরবর্তী গন্তব্য বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন। একটা 5 টাঙ্গাইল স্টেশন ছেড়ে যাচ্ছে। চলে আসলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 12টা 24 মিনিটে। এখন ঘড়িতে বাজে 1টা 32 মিনিট। এখন পর্যন্ত আমাদের ট্রেন 1 ঘন্টা 8 মিনিট বিলম্বে চলাচল করছে। পরবর্তী গন্তব্য শহীদ এম মনসুর আলী স্টেশন। আন্তনগর চিলাহাটি এক্সপ্রেসের জন্য আমাদের ট্রেন সেতু পূর্বে দাঁড়িয়ে আছে।
আন্তনগর একতা এক্সপ্রেসকে 30 মিনিট বসিয়ে আন্তনগর চিলাটি এক্সপ্রেস প্রবেশ করছে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে। তিরিশ মিনিট অপেক্ষার পর বঙ্গবন্ধু স্টেশন ছেড়ে যাচ্ছে। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর তীরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। 1998 সালের এই নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে যুক্ত করে। সেতুতে ফাটল দেখা দেওয়ার কারণে বর্তমানে 20 কিলোমিটার বেগে ট্রেন চলাচল করে। ডান পাশে যে সেতু দেখা যাচ্ছে সেটি যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত এই রেল সেতুর নির্মাণ কাজ বর্তমানে শেষ হয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম রেল সেতু। বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশন থ্রু পাস দিচ্ছে একতা এক্সপ্রেস। পরবর্তী স্টেশন SM মনসুর আলী। ঘন্টা 40 মিনিট বিলম্বে ট্রেন এসে পৌঁছেছে 2টা 40 মিনিটে SM মনসুর আলী স্টেশনে। পরবর্তী গন্তব্য উল্লাপাড়া স্টেশন। আবারও জাম তুই এসে বললাম। তারপর ছেড়ে দিল জামতলী স্টেশন থেকে। পরের স্টেশন উল্লাপাড়া। ঈশ্বরদী উপজেলার নামকরণ নিয়ে নানা মতভেদ আছে। নামকরণ সম্পর্কে তেমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে
অধিকাংশের মতে ঈশা খাঁর আমলে এই জেলায় টেঙ্গি গ্রামে দেহি বা কাচারি ছিল। এখানে ঈশা খাঁর রাজস্ব কর্মচারীরা বাস করতেন এবং রাজস্ব আদায় করতেন। ঈশা খাঁর এখানে অনেকবার আগমন করেছেন। সময়ের ব্যবধানে ঈশা খাঁ এর ঈশা এবং দেহি এর দুটি শব্দের সমন্বয়ে মাধ্যমে ঈশ্বরদী নামকরণ হয়। ব্রিটিশ শাসনামলে ঈশ্বরদী একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত ছিল। তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করে। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন, বৃহত্তম রেলওয়ে ব্রিজ ও বিমানবন্দর নির্মাণ করে। পরবর্তীকালে পাকিস্তান শাসনামলেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে। পাকিস্তান সরকার এখানে ইক্ষু গবেষণা কেন্দ্র, নর্থ বেঙ্গল পেপার মিল সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। 1971 সালে দেশভাগের পর উন্নয়নের ধারাবাহিকতা লোপ পেতে থাকে। মাঝগ্রাম জংশন। বাম পাশের লাইন চলে গেছে ঈশ্বরদী জংশনের দিকে, ডান পাশেরটা চলে গেছে ঈশ্বরদী বাইপাস দিয়ে উত্তরবঙ্গের দিকে। ঈশ্বরদী জংশনে তো মনে হয় আগের মতো ট্রেন যায় না। অ্যাট লাস্ট চলে আসলাম ঈশ্বরদী বাইপাসে। 1 ঘন্টা 50 মিনিট বিলম্বে বিকাল 4টা 10 মিনিটে ট্রেন এসে পৌঁছালো ঈশ্বরদী বাইপাসে। অবশেষে যাত্রা শেষ হলো, আমরা চলে আসলাম ঈশ্বরদী বাইপাস স্টেশনে। এই ট্রেন এখন পঞ্চগড় যাবে আর আমি যাব আমার গন্তব্যের উদ্দেশ্যে। থ্যাংক ইউ বাংলাদেশ রেলওয়ে।